ছিলেন তার আত্মীয়র খবর উনি বলতেছেন, আমার এলাকার একজনই বলতেছেন ওনার এক বোনের দেবর বিয়ে পড়ে ঢাকায়, তাদের বাড়ি 4-5টা বাড়ি আছে, ঢাকা ধনী মানুষ, পাগলা জুয়ান, 6 ফুট উঁচু বডি সেরকম। এই যুবক কলেজে পড়া যুবক, দুনিয়ার নোংরামি কোনো কিছু বাদ দেয় না। এমন এমন নোংরামির কথা বললেন যা বলতেও লজ্জা লাগে। ছোট্ট একটা বলি, শুধুমাত্র ওর বড় ভাইরা বিয়ে করেছে। যদি ওই যুবক কোনো ভাইয়ের ঘরে যার, রাত্রে কোনো ভাবির সাথে রাত কাটানোর ইচ্ছা করে, ভাইকে বলে দেয় যে তুমি আজকে ঘরে যাবা না, বাইরে যে কোনো জায়গায় থাকতে হবে, সেই ঘরে ও রাত কাটাবে। বাড়ির সবাই জানে, আব্বা মা সবাই জানে, ভয়ের কিছু করার কায়দা নাই। যেই বলবে তার গর্দান থাকবে না। এত বড় উশৃঙ্খল বিশৃঙ্খল, এত বড় ক্যাডার মস্তান বেয়াদব, আল্লাহু আকবার। জীবনে কোনোদিন আলেম ওলামারে সালাম দিয়েছে বলে প্রমাণ নাই। তাবলীগ জামাতের একটা দল, একটা টিম, মেডিকেল সায়েন্সের গ্রুপ, তারা এমবিবিএস ফাইনাল পরীক্ষা দিয়া এই মাঝের টাইমটা তাবলীগে গেছে ওদের মহল্লায়, ঢাকা থেকেই। বিকেলে যখন গাছতে গেছে, তখন গাছতে তো ঘুরে ঘুরে যাকে যা বলা দরকার তাই বলতেছে, কিন্তু ওরে বলবে এই লোকটা যে এই মহল্লার, আঙ্গুল দিয়ে যদি কেউ ইশারা দিয়ে দেখায় যে একে একটু বলেন, তাহলে ওই লোকটার আঙ্গুল থাকবে না, আঙ্গুলটাও জানতে পারলে মটকায় ভেঙে দেবে। মানে একটা এই ক্লাসের একটা মানুষ, রাহবার যিনি ছিলেন, উনি মুতাকাল্লিমকে ইশারা করে বললেন, এই যুবকের ভয় এলাকায় কাজ করতে পারি না, একে একটু আপনারা তশকিল করেন। যাইয়ে তাবলীগ জামাতের এই জামাতটা গোল হয়ে দাঁড়াইয়া তারে মাঝখানে ফেলাইছে। ভিতরে কথা কয় কারা? ভিতরে কথা বলেন কারা? হয় জরুরি কথা হলে মাইকি কোন সবাই শুনি, নালি চুপ থাকতে হবে। কথা কন না কেন? পরিবেশ নষ্ট হয়। আপনারা কর্তৃপক্ষ হলে ফিস ফিস করে ভিতরে কাজ করবেন। আল্লাহ যাইয়া ওরে সালাম দেছে, আসসালামু আলাইকুম। তাবলীগের সালাম তো মিঠিয়ে সালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সালামের উত্তর ওয়ালাইকুম আসসালাম। শুনেই এই 14 জনের বরানটা কি করছে? বলেন কি বলবেন? একটু আমাদের যদি সুযোগ দিতেন, আমরা দুটো কথা বলেন। আমরা তো তাবলীগ জামাতের লোক, আমরা আসছি আপনাদের মসজিদ মহল্লায়, মাগরিবের নামাজটা যদি মসজিদে পড়তেন তাহলে আমরাও খুশি হতাম, আল্লাহও খুশি হতাম, আপনিও খুশি হতাম। কি করেন আপনারা? লেখাপড়া করেন নাকি হুজুরগিরি করে বেড়ান? আমরা এই 14 জন এমবিবিএস ফাইনাল পরীক্ষা দিয়েছি। যখন শুনছে 14 জন এমবিবিএস ফাইনাল পরীক্ষা দিয়েছে, তখন দেখলো যে উনার চাইতে যোগ্যতা ভালো, আস্তে একটু নরম হয়ে গেছে। নরম হইলে বলছে তাহলে একটু মাগরিবের নামাজ মসজিদে, হ্যাঁ যান, আসবানি। তবুও শুরু, এত তাড়াতাড়ি তো নরম হওয়ার কথা না, একটু কমছে, যান আসবো। ফাজিল ফক্করকে আবার একটা গুণ আছে, কথা দিলি রাখে। আর যারা একটু সুফি সুফি ভাব, ওরা হলো মারির প্লেয়ার, মুহি কয়েকটা তল দিয়ে একটা চালায় বেশিরভাগ। আজিল ফাজিল আবার কথা ঠিক রায়, ঠিক আছে যাব। সত্যি মাগরিবে গেছে, ওর জীবনের প্রথম অজু আজকে বানাইছে। কবরে গোসল পাওনা রয়েছে আল্লাহর, তাও ঠিক নাই, যাই হোক অজু বানিয়ে গেছে। মসজিদে যাইয়া বসছে, মাগরিবের নামাজ পড়ছে, নামাজের পরে বলছে ভাই একটু বসবেন নামাজের পরে। আর তাও বসছে, মাত্র আধা ঘন্টা, ঠিক আছে বসছে। আল্লাহর রহমত, ওই দিন আমির সাহেব যে মানে মুতাকাল্লিম সাহেব যিনি ছিলেন, বয়ান যিনি করছেন, তার বয়ানের ভিতরে কি নূর আল্লাহ দিয়েছে আল্লাহ জানে। বয়ান শুরু করছে তো ওই ছেলেটাই কান্না শুরু করে দিয়েছে, কান্তি কান্তি ভাইরাম। 3 দিনের জন্য তশকিল, জায়গায় বসেই তশকিল হয়ে গেছে, যাব 3 দিন। 3 দিনের তশকিল হয়ে গেছে। ছেলেটা অন্যায় করতে 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 আল্লাহ পাকের রব্বুল আলামিনের হয়তো কোনো কহারের নজরে তার চোখের পাওয়ার এমন লেস, বিনা চশমায় বাথরুমের দরজা খুঁজে পায় না। দিনে রাত্রে কোনো সময় চশমা ছাড়া পায়খানা গেলে দরজা খুঁজে পায় না, খালি 1-2 বেড়ায়, আর 1200 পাওয়ারের চশমা। এখন ঈশার নামাজ পড়ে বাসায় গেছে, নরম নরম বাপ। বাসায় গেলে ওর নরম বাপ দেখে আব্বা মা মনে করছে অসুস্থ নাকি, অসুস্থ নাকি।
বাবা শরীর খারাপ নাকি? কয় না, শরীর ভালো আছে। খাবার দেন, খাইছে, শুয়ে রয়েছে রয়েছে। সকালবেলা বলতেছে, আম্মু আমাকে একটা ব্যাডিং তৈরি করে দেন, আমি মসজিদে তবলিগ জামাত আসছে 3 দিন থাকবো। আব্বা মা কান্দি দিছে, কান্দি দিছে। কি কইস তুই? তুই কইস না অন্য কেউ কয়, বুঝতে পারতেছি না। অনেক সময় কয় না আমি কি সরাসরি দেখতেছি না স্বপ্নে দেখতেছি, এরকম একটা কথা কয় না? সম্পূর্ণ আশ্চর্য বিষয় হলে মানুষ এরকম বলে। কান্দিছে, মা তাড়াতাড়ি ব্যাটিং বানায় দিয়ে মনে করছে যে আর কি করতেছে নাকি বা ফাজলামি করতেছে নাকি, সত্যি যে ব্যাটিং নিয়ে ডাইরেক্ট মসজিদে চলে গেছে। ওনাদের সাথে 3 দিন কাটাইয়া আসছে। এক সিল্লের তশকিল হয়ে গেছে, এক সিল্লের তশকিল হয়ে যাইয়া এরপরে এই মুহূর্তেই যাবে না, যাবে হলো বিএ পরীক্ষা ফাইনাল পরীক্ষা দিয়ে রেজাল্টের আগে। সত্যি ফাইনাল পরীক্ষা দিয়ে ব্যাটিং নিয়ে ডাইরেক্ট কাকরাইল চলে গেছে। কাকরাইল যাইয়া তশকিলে এক সিল্লার নামে যেদিকে রোগ দিয়েছে সেই দিক চলে গেছে। এক সিল্লা শেষ কইরা বাড়ি ফোন দিয়েছে, আম্মু আব্বু টাকা পাঠায় দেন, আমি 3 চিল্লা না দিয়ে যাব না। গর্ত সঙ্গে খারাও মর মরবুদি, গর্ত সঙ্গে খারাও মর মরবুদি, চোবা সাহেব দিল রসি গৌহর ছবি, কামলে গর খাক গিরদ জরশ, কামলে গর খাক গিরদ জরশাওয়াত, নাক সর জর বুর্দ খাক স্তর শওয়াত, উজকারে বাহরে গৌহর আওয়ারাত, আজিয়া সোয়ে বরসর আওয়ারাত, এক চশমে জদন গাফিল আজা শাহনবাসী, शायद कनेगा कुनदा गाहनबाशी, मैं यहदिल्लाहु फहुवल मुहतद व मैं युद्लिल फलन तजिद लहु वलिया मुर्शिदा। এ আমার প্রাণপ্রিয় বন্ধু যুবকরা, আমার সোনামণিরা, একটু লক্ষ্য করো পাখি, আল্লাহ তাআলা যদি তোমারে কবুল করে সম্মান কোথায় নিয়ে যায় তুমি একটু অপেক্ষা করো। এই যুবক 3 চিল্লায় চলে গেছে, যাইয়ে তবলিগের সময় লাগাইছে, দাড়ি রাইখা ফেলাইছে, আর প্যান্ট শার্ট সবই বাদ দিয়ে দিয়েছে, তবলিগে থেকে জামা জুব্বা পাগড়ি তৈরি করে ফেলাইছে। এবার সে কোরআন শরীফ শিক্ষা করা শুরু করেছে। 3 চিল্লে শেষ হইতে হইতে কোরআন শরীফ পড়া শিখে ফেলাইছে। আল্লাহু আকবার। এরপরে বাড়ি আইসা পকেট কোরআন শরীফ, পকেট কোরআন শরীফ, এই যে ছোট্ট ডায়েরির মতো ছোট পকেট কোরআন শরীফ, এইটা জুজদানে পরে বেশিরভাগ টাইম পকেটে গলায় ঝুলিয়ে রাখে। যেই ছেলেটা বিনা চশমায় বাথরুমের দরজা খুঁজে পাইতো না, সেই ছেলেটা এখন বিনা চশমায় ওই ছোট্ট ছোট্ট হরফের কোরআন শরীফ দেখা পড়ে। একটা মাত্র জুব্বা, একাধিক পোশাক নয়, একটা মাত্র জুব্বা আর 2টা লুঙ্গি, একটা গেঞ্জি, 2টা টুপি, একটা পাগড়ি, এর বেশি যত পোশাক ছিল সব পোশাক, জেনারেল পোশাক সব বন্ধু বান্ধবদেরকে দিয়ে দিয়েছে। ঈদের সময় তার আব্বা বলে, আব্বু সবাই কত কিছু নিল, তুমিও পড়তে কি দিয়ে সবচাইতে বেশি নিতে, এবারে ঈদে তুমি কোনো পোশাকের কথা বলো না বাবা, তুমি একটা পোশাকের কথা বলো, তোমার কি পোশাক পছন্দ হয়। আমি দেখি জুমার দিন তোমার জামাটা ধুয়ে দিয়ে তুমি অপেক্ষা করো, এই জামাটা শুকোইলে সেই জামাটাই পরে তুমি জুমায় যাও, তোমার আর একটা জুব্বা হইলে তো ভালো হয়। তুমি বলো আব্বা আর একটা জুব্বা বানাই দেই, কমপক্ষে ঈদ উপলক্ষে একটা জুব্বা বানাই দেই। ছেলেটা কান্দে আর কয়, আব্বু আমার যখন একটা জুব্বায় যথেষ্ট হয়, তাহলে দ্বিতীয় জুব্বাটা বানাইলে এটা অতিরঞ্জন হবে, এটা বেহুদা খরচ হবে। আল্লাহ কয়, ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, বেহুদা খরচকারী শয়তানের ভাই। আমার যেহেতু একটা জুব্বায় চলতেছে, কাজেই আমি আরেকটা জুব্বা বানাবো না। আব্বাই কান্দে, মা কান্দে, কয় বাবা এই ঈদের সময় তোর জ্বালায় বিরক্ত হয়ে যাইতাম, বাড়ির সবাই মিলে যা টাকা খরচ হইতো, একা তোরে তার চাইতে বেশি দেয়া লাগতো, আজকে তুই ঈদের সময় একটা জুব্বা কেন নিবি না? আব্বাই বলেছে খায় নাই, মা এসে বলছে মানে নাই। মা আব্বারে দুইজনের সুন্দর করে বুঝাই দিছে। মা তো পাগল হয়ে গেছে, বাবা তুই যদি একটা নতুন জুব্বা না নিস তাহলে আমরা ঈদের পোশাকই পরবো না। মাকে ডেকে বলছে, মা তোমার কথা শুনবো, আব্বুর কথা শুনবো, যদি তোমরা আমার কথা শোনো, যদি তোমরা আমার কথা শুনো তাহলে তোমাদের কথা শুনবো। বল তোর কথা কি? মাকে বলছে, 1 নম্বর কথা, জীবনে আর কোনোদিন মরার আগে তুমি মার্কেটে যাইতে পারবা না।
যাদের থেকে পর্দা করা ফরজ তাদের থেকে পর্দা করতে হবে। জীবনে বেপর্দা 1 ইঞ্চিও করতে পারবা না, একটা ওয়াক্ত নামাজ কাজা করতে পারবা না। তুমি যদি এই কথার পর আমল করো, তোমার পর এই প্রস্তাব আর আব্বার কাছে প্রস্তাব, আমি ঈদের জামা নেব, শর্ত হলো ঈদের পরে আব্বা 3 চিল্লে যাইতে হবে, নইলে জামা নেব না। ছোট ছেলে, আদরের ছেলে, এত বড় উশৃঙ্খল বেয়াদব, সে তার মুখ দিয়ে এই কথাগুলো কেমন যেন নবীওয়ালা কথা আসতেছে। আব্বা ওয়াদা করলে আমি অবশ্যই ঈদের পরে 3 চিল্লায় যাব। মা কয় তুই যেভাবে শরিয়াত শিখাবি সেইভাবে আমল করব বাবা, জীবনে খিলাফ করব না, তুই একটা জামা নে। এরপরে আব্বা মায় যাইয়া কাপড় কিনে এনে জামা বানাই দিছে, জুব্বা নেছে। একে চশমে জাদান গাফিলা যা শাহানাবাসী শায়াদ কেনে গা কুনাদা গা হানাবাসী। এখন তুমি মস্তানি করো, পাগলামি করো, মদ গাজায় বা আড্ডার মধ্যে কাটাও, আল্লাহ যদি তোমার দিকে সুদৃষ্টিতে তাকায়, আল্লাহ তোমার এরকম পাগড়িওয়ালা, এরকম রাহবার মুবাল্লিগ বানাই দিতে পারে কি পারে না? এই জন্য সব কথা অন্তর দিয়ে শুনবে, কথাগুলোকে বুঝবে, আমল করার চেষ্টা করবে, একটা কথাও ছাড়বে না। আল্লাহু আকবার। আরবিতে বলে শরফুল মাকান বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে, ঠিক না? এক গ্রামে যদি একজন জজ থাকে, এই এক গ্রামে যদি একজন দায়রা জজ থাকে, ওই একজন জজের কারণে পুরো গ্রামটার নাম হয়ে যায় জজের গ্রাম। কথা কয় না? ওই গ্রামে মেয়ে বিয়ে দিত আগ্রহী, ওই গ্রামের মেয়ে আনতেও আগ্রহী, জজের গ্রাম। যদিও উনার মাইয়ে জামাই, উনার বিয়ে, এরা জজ মজ কিছু না, এরা মাঠের কৃষক, কিন্তু এক জজে গ্রামের দাম বাড়াই দিয়েছে। আবার যদি এক গ্রামের ভিতরে 1000 মানুষের মধ্যে একটা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশ্বমানের একজন চোর থাকে, ওই এক চোরে গ্রামের পাইন মেরে ছেড়ে দিতেছে। কতক্ষণ কেউ ওই গ্রামে মাইয়ে বিয়ে দেয়, চোরের গ্রামে মেয়ে বিয়ে দেবো, ওই গ্রামের মাইয়ে আনবে না, এক চোরে দেশটারে ফসাই ফেলাইছে। রেখায় শরফুল মাকান বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে। আপনাদের মহিষমারি ডাক্তার থাকতে পারে, ইঞ্জিনিয়ার থাকতে পারে, বিজ্ঞানী থাকতে পারে, প্রফেসর থাকতে পারে, প্রিন্সিপাল থাকতে পারে, ভাইস চ্যান্সেলর থাকতে পারে, প্রাইমারি মাস্টার থাকতে পারে, স্কুল থাকতে পারে, হাই স্কুল থাকতে পারে, কলেজ থাকতে পারে, বিশ্ববিদ্যালয় থাকতে পারে, যত জেনারেল এ গ্রুপ জেনারেল প্রতিষ্ঠান আর জেনারেল শিক্ষিত রাজনৈতিক নেতারা আকাশচুম্বী নেতা হতে পারে, কিন্তু এই মহিষমারীকে সারা পৃথিবীর কাছে পরিচিত করতে পারবে না, সারা পৃথিবীতে মহিষমারীর নাম পৌঁছাইতে পারবে না। একটা মাত্র জিনিস, আল্লাহর কোরআনের প্রতিষ্ঠান করেছেন, এর বদৌলতে আজকে এখানে নুরানি কোরআনি মাহফিল, এই যে টাওয়ার গুলো দাঁড়াইছে, ক্যামেরা, এখনই এই মুহূর্তে আমেরিকা থেকে জাপান পর্যন্ত বিশ্বের সব জায়গা আমার এই ওয়াজটা এখনই লাইনে চলে গেছে, আমার এই ওয়াজটা এখনই চলতে তালে আছে, দিন আর রাত নাই। বাঙালি সারা পৃথিবীতে যে যে দেশে আছে, আল্লাহর রহমতে কম বেশ আমাদেরকে চেনে, আমার ওয়াজের টাইমটা নির্ধারণ কইরা ওরা টাইম মতো অপেক্ষা করে। যদি এখন নাও শোনে, আগামীকাল সকালে ওটাকে ক্লিয়ার করে ছেড়ে দেবে। আমেরিকার থেকে আপনাদের মহিষমারীর নাম শুনবে, আরে জাপানের থেকে মহিষমারীর নাম শুনবে, একমাত্র অন্য কোন ওসিলা না, আল্লাহর কোরআনের মাদ্রাসা। ফ্রান্স, ইটালি, অস্ট্রেলিয়া, আমেরিকা, চীন, জাপান, বিশ্বের বিভিন্ন দেশে আপনাদের এলাকার যুবকরা থাকে। মহিষমারীকে এত প্রসিদ্ধ করতে পারে নাই, আল্লাহর কোরআনের প্রতিষ্ঠানে যেভাবে সারা দুনিয়ার কাছে পৌঁছায় দিতে পারে। একজন মানুষ জেনারেল শিক্ষায় শিক্ষিত হইয়া তাকে সারা বিশ্বের কাছে প্রসিদ্ধ করতে বহুত খড়কুটো খরচ করা লাগে, অনেক ট্যাম্পারি মারা লাগে, অনেক পয়সা কড়ি খরচ করা লাগে, অনেক পোস্টারিং হ্যান্ডবিলিং করা লাগে। আল্লাহু আকবার। নিজের যথেষ্ট পয়সা খরচ করা লাগে। একটু সত্য সাক্ষী দেন, বলেন আমাদের দেশের রাজনৈতিক নেতা যারা আছে তাদের নামে যে পোস্টারগুলো রাস্তায় দেখেন, এই পোস্টারগুলো তারা এই পোস্টারগুলো এলাকার মানুষে কয়টা ছাপায় দেয়, যার যার নিজের টাকা খরচ করে পোস্টার ছাপাইয়া ফেস্টুন ছাপাই ছাপাই বিভিন্ন জায়গায় টানানো লাগে। কতক্ষণ আমার দেশের মানুষ চেনে না, পোস্টার করে করে আমার চিনেনো লাগে রাজনৈতিক নেতারা। আর আমি মৌলভী নাসির, আপনার গোপালগঞ্জের সন্তান, আমার নামের পোস্টার আমি জীবনও ছাপানোর জন্য 4 পয়সা খরচ করিনি। প্রত্যেক বছর কমপক্ষে 1 কোটি টাকার পোস্টার আমার নামে ছাপা হয়।
আমি ডাক্তারও না, আমি ইঞ্জিনিয়ারও না, আমি বিজ্ঞানীও না, আমি ওয়ার্ডের একটা মেম্বারও না, আমি ইউনিয়ন চেয়ারম্যানও না, আমি এমপি মন্ত্রীও না, আমি জেনারেল কেউ না। বন্ধুরে, আল্লাহ পাক আমার সিনার মধ্যে অল্প একটু কোরআনে কারিম দিয়েছে, এর বদৌলতে আমার নামে লক্ষ লক্ষ মানুষের পোস্টার ছাপাইয়া দুনিয়ার কাছে পৌঁছাইয়া দেয়। খেসরা রঞ্জুর সাজো জারে জার তাতুরা বিরুক নাদাজ ইশতেহার মাইবুদি মে আপ হো আপনি মিসাল ফেলে বাদো ফেলে বাদো বদকিয়ালো বদকিসাল। অহংকার করে বলছি না বাবা, জাস্ট আল্লাহর কসম শুকর আদায় করার জন্য বলছি। আমি যদি আজকে গোপালগঞ্জের কোন নেতা হইতাম, এখন বুক ফুলে মাঠে এসে ওয়াজ করার কায়দা ছিল না। কোন ধাপের তলে পলায় থাকা লাগতো আল্লাহই জানে, কোন বাগানে যে বিড়ি খাওয়া লাগতো আল্লাহই জানে। এখন বাংলাদেশে থাকতে পারতাম কি পারতাম না তারও খবর নাই। কতক্ষণ না। আর আমি সে বগুড়া যাই ওয়াজ করি আইছি। কালকে গেছি চিনে দা বাগা বাগার জামাতের নেতারা বিএনপির নেতারা পাশে আমার পাশে বসে রয়েছে, যাতে আমি গোপাইলি ওয়াজ না করি। পাহারা দেশে আমার একের গাড় বাঁধাইয়ে আমিও হাসা হাসির মধ্যে দিয়ে যা কর দরকার কইছি চলিয়েছি। উচিত কথা কবরে আসি, তাই আর একবার আসি, আর যা বলার বলছি। কি বলছি তাই দিয়ে দরকার নাই দোস্ত। আমি আল্লাহর কোরআনের ওসিলায় সারাটা দেশ জুড়ে ঘোরাফেরা করতে পারি, আমার কোনো সমস্যা ঠিক কি ঠিক না? কোরআন আপনার সাথে রাখেন, আপনি এভাবে ঘুরবেন, আপনারা কেউ বাধা দিতে পারবে না। কোরআনকে আপনি সম্মান করেন, কোরআন আপনারও সম্মান করবে। আর যদি কোরআনকে তুচ্ছ মনে করেন, তাহলে কোরআন আপনারা লাথি দিয়ে ফেলাই দেবে। কোরআনের পাশ পাইলেও কোনো ক্ষতি হবে না, মরলি মরবেন আপনি, ধ্বংস হবেন আপনি। আমিও সব সরকারের পরামর্শ দিছি, ও সরকাররা কোরআন একটু সম্মান দাও, যদি জায়গায় দাঁড়ায় থাকতে পারো। কিন্তু সরকাররা আমরা যেখানে আছি, তোমার মতো খুদিয়ে মৌলবি লাগে কোন সাগে? তোমার বক্তব্য তুমি ওয়াজ করে খেয়ে বেড়াচ্ছ, তাই খেয়ে বেড়াও। তোমারে ওয়াজের পরে টাকা কম দিলি, তুমি আসবে না, তোমারে চিনে একেবারে টাট্টা মাট্টা করি টুরি আমার ওয়াজটা খাইলো না। সব সরকার মাইর খাইছে, সব সরকার মাইর খাইছে, খালি এক সরকার না, সব সরকার মাইর খাওয়ার কারণ হলো আল্লাহর কোরআনকে সম্মান না করা। আস্তে কয়, আল্লাহর কোরআনকে সম্মান না করা, নবীর হাদিসকে সম্মান না করা, ধর্মীয় প্রতিষ্ঠানকে সম্মান না করা। কোটি কোটি টাকা যেখানে সেখানে ফেলাই থুয়ে দিয়েছে, অন্তত 10টা টাকা কোনো কওমি মাদ্রাসায় দেবে না। কত বিল পাস করে করে বস্তা বস্তা টাকা, আর বাংলাদেশের সুনাম তারা কোথাও থেকে আনতে পারে নাই। বাংলাদেশকে যদি বিশ্বের কাছে পরিচিত করে থাকে, সবচাইতে বেশি পরিচিত করেছে আমার কোরআনের পাখিরা। কতক্ষণ? এই সেদিনও কুয়েতের থেকে কি কয়, ওর নাম কি, আনাস মাহমুদ কুয়েতের থেকে বিশ্ব জয় করে আসছে। তার কয়েকদিন আগে মাত্র তুরস্ক থেকে মুয়াজ মাহফুজ আসছে, আমার মাদ্রাসায় এসে তিলাওয়াত করে গেছে সুলতান মাদ্রাসা। তার আগে তো তাকরিমের প্রসিদ্ধি তো সারা দেশ জুড়ে। কতক্ষণ? আর জাগে পিছনে সরকার বস্তা বস্তা পয়সা খরচ করো, তারা কি আনিয়ে দিছে? বিশেষ করে যে প্লেয়াররা, খেলোয়াড়রা যারা বটি বড়ি বড়ি খেলে ক্রিকেট কি আনছো, কবে কদি, কোন জায়গাতে একটা কাপ আছে, একটা বাঙ্গা 4 কাপ আনছো কোন যায়? আতল ভাঙ্গা একটা কাপ যদি এনে দেখাতে যে আসার সময় ভেঙে গেছে, পারছো কোন জায়গা? বস্তা ভরে টাকা দিয়ে তোমাদেরকে লালন পালন করে, তোমরা টাইগার বিলে হতে না, টাইগার। তাজা সত্যি কথা, রাগ হওয়ার যাওয়ার কুয়েতে যাব, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা। আরে যাওয়ার সময় ভাব কি, কপালে বাংলাদেশ, পিটি বাংলাদেশ, পতাকা পতাকা, জাঙ্গে বাংলাদেশ, প্যান্ট বাংলাদেশ, জুতো বাংলাদেশ, ব্যাগে পতাকা, সারা গায়ে পতাকা। এরা যায় কোথায়? 4-5 জন মন্ত্রী, 10-12 জন এমপি, এরপরে নেতারা যে সে বিমান এয়ারপোর্টে আগে দিয়েছে। আমার সামনে একদিন সাক্ষাৎ হয়ে গেছে, আমি যাচ্ছিলাম চট্টগ্রাম, ঢাকা শাহজালাল এয়ারপোর্টে, দিই যে এরা কোথায় যায়? এরা যাচ্ছে, প্রথম যাবে শ্রীলঙ্কায় টাইগাররা যাচ্ছে, ওখান থেকে এদের 15 দিনের কোর্স। তো আমি 15 দিন অপেক্ষা করতেছি, যে 15 দিন পর গেল যেভাবে, তত দেখলাম আসে কিভাবে। তো পেপারও তাকে নাম নাই, ফেসবুকেও দেখি না, কোনো হানে দেখি না। পরে আমি ওই খেলা পার্টি একজনকে বললাম যে এই যে কয়দিন আগে যে টাইগাররা গেল হরিণ ধরতে, ওরা কি দিয়ে কি আসলো, তা তো কোন ভাবে কবে আসলো তা তো করলো না। 15 দিনের কোর্স হয়ে গেল 2-1 মাস, ওই সব জায়গায় চাইলে গেছে। পরে এই বসতে বিলের আড়ি ভ্যানে চলে আসছে, এই জন্য কেউ টের পাইনি। তো তোকে পিছনে বস্তা ভরে পয়সা খরচ,
আল্লাহর কোরআনের পাখিদের পিছনে পয়সা খরচ করলে আমি বলি এদিক তাকান, বলতে তোমাদের লজ্জা করা উচিত। দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আল্লাহর কোরআনকে সম্মান করলে বাংলাদেশ আকাশে উঠবে। সোনার বাংলাদেশ আমার স্বাধীন বাংলাদেশ, সোনার বাংলাদেশ আমার স্বাধীন বাংলাদেশ। এই দেশের মাটি স্বর্ণের চাইতে খাঁটি, যেখানে যা লাগায় সেখান থেকে তাই ফলে, সার ওষুধ কীটনাশক কিচ্ছু দেওয়া লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। তুই আমারে ঈমান আর ইসলাম দান কর, তুই আমারে ঈমান দে আর তাকওয়া দে, ঈমান দে আর তাকওয়া দে। নামাজ পড়, রোজা কর, হজ কর, যাকাত কর, পর্দা কর, কুরআন পড়, মসজিদ কর, মাদ্রাসা কর, আল্লাহকে বিশ্বাস কর। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিন থেকে রহমত আর বরকত আর শান্তির সমস্ত দরজা খুলে দেব। ওয়াদা কর। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। এখনো কোরআন মানো, ভবিষ্যতে যদি কোনো সফলতা অর্জন করতে চাও, আল্লাহর কোরআন নবীর হাদিসকে সামনে রাইখা ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে প্রাধান্য দাও, উলামায়ে কেরামের সম্মান যথাযথ দান করো, তাহলে ইনশাআল্লাহ তোমরাও সম্মান পাইবা, তাহলে তোমরাও সম্মান পাইবা। কথা বলেন ঠিক কি ঠিক না? আমলিগও বলি নাই, বিএনপিও বলি নাই, জামাতও বলি নাই, জাতীয় পার্টি বলি নাই, কোন দলের নাম কই নাই। যে দলই এই কাম করবা সেই দলই সম্মান পাইবা, আর যে দল এই জায়গা বেয়াদবি করবা জুতোর বাড়ি খেয়ে পালাইতে বাধ্য হবা। শারফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে। আপনাদের এই পরিস্থিতি, আপনাদের এই মহিষমারি, কি বলা হয়, মহিষমারি, মহিষ সাথে নারায়ণপুর আছে, এই দুই গ্রামের নাম না করলে তো অসুবিধা। আমারও গ্রামে ওই সমস্যা, আমার মাদ্রাসা সুলতান শাহী গোড়াদায় না করলি বেরা, আমি খালি সুলতান শাহী করলে আমার মোহতামিমি তাই না, এবারই বেকায়দা। মহিষমারি নারায়ণপুর, তো নারায়ণপুর তো বুঝছি কোন পিসাবের নামে, ঠাকুর সাহেবের নামে নারায়ণপুর। মহিষমারি কি নাম? নুরায়নপুর। হ্যাঁ তাই ঠিক আছে, নূরের থেকে বলেন আলহামদুলিল্লাহ। বগুড়া একটা মহিষমারি আছে, ওই মহিষমারি আমি মাহফিলে যাই, ওরা নামের সাথে কাম ঠিক রাখছে। প্রত্যেক বছর মাহফিলে বড় বড় দুধে মহিষ মারিয়ে তাই দিয়ে খেচুড়ি রেঞ্জে খাওয়ায়। এখানে কি হচ্ছে তা আমি জানি না। তো মহিষমারি আর নুরায়নপুর, আপনারা এই মাদ্রাসা পাইয়া খুশি না বেজার? সত্যি খুশি, সত্যি খুশি। আল্লাহ তাআলা আপনাদেরকে সম্মান বাড়ায় দিক, বলেন আমিন। মাদ্রাসা ঠিক থাকবে তো উলামায়ে কেরামের আসা যাওয়া ঠিক থাকবে। মাদ্রাসার সাথে উল্টো পাল্টা করবেন তো আমাদের আসা যাওয়া বন্ধ হয়ে যাবে। মাদ্রাসা ঠিক রাখার জন্য দুই গ্রুপে দুটো পরামর্শ দিয়ে আমি অজের দিকে যাবো, এদিক তাকান। যুবকদের আগে বলবো, মাদ্রাসা যদি চান, এর থেকে যদি দোয়া আর বরকত পাইতে চান, তাহলে যুবকদের একটা খেয়াল রাখতে হবে। যুবক, আমার সব যুবক এদিক, যুবকদের খেয়াল রাখতে হবে। বহিরাগত ছাত্র শিক্ষকদের সাথে কখনো শক্ত ব্যবহার করা যাবে না, অনাকাঙ্ক্ষিত আচরণ করা যাবে না। শক্ত করে, হে হুজুর, ও হুজুর, হে রাজাকার, হে মৌলবাদ, হে তালেবান, হে হেফাজত, এই খ্যাক মারিয়ে, খ্যাক শিয়ালের মতো ভেচ্ছি মেরিয়ে কথা কবেন না। বিনয়ের সাথে। ছোট্ট ছেলে একটা দেখেছো, একটা ছেলে দূর থেকে আসে, মুখখান মলিন, বেজার। দাদা তোর নাম কি? আমার নাম আব্দুর রহমান। জিজ্ঞেস করছেন বলে আরো আবেগ বাড়িয়ে গেছে, ছোট মানুষ তার বরান পড়তেছে, বাদ্যে বাদ্যে ঘুরে বেড়াচ্ছে। তুই এরকম মুখ বেজার খাইস নেই দুপুরে? কয় না খাই নেই। তা যা ভাত খাইগে? কয় না ভাত নাই। বোর্ডিং এ খাই, 2 বেলা খাতি দেয়, উই সকালে সাইড দেয়, উই রাত্রি সাইড দিয়ে দেয়। ওই এমন ভাবে টাইনিয়ে কইছে কেমন ওরে 1 মাস পর পর সাইড দিয়ে খাতি দেয়। কোন সকালে সাইড দেয়, উই রাত্রি সাইড দেয়। দুপুরে খাই না, দুপুরে খাইনি। যুবক তোমার শুনেই পরানটা কেঁপে উঠছে। আরে আমি 3 বেলা খাই মায়ের হাতের খাবার। আরো যুবক কাড়িয়ে কুড়িয়ে বাড়িতে বেশি বেশি খাই, পকেট ভরা টাকা থাকে, 2 ভাই বিদেশ থাকে, আমার আলাদা মাসে 20,000 টাকা দেয়, তাই ভাঙ্গি 4 দোকান লুটিয়ে ফুটিয়ে খাই। আর এই ছেলেটা সে দুপুরে খাইনি, পরান কাঁপিয়ে উঠছে। হ্যাঁ দোকানদার, পাউরুটি দে, 100 পাউরুটি, একটা কলা দে, কলা দিচ্ছে, একটা চাও দে।
ওখানে ভাইজান চা দিয়ে না, সেদিন ফ্যান কাতিতে জিভে পুড়িয়ে গেছে। কয় না একটু হই হই খা। চা রুটি কলা খাইয়া এখন ভিতরে একটু রস আইছে। চৌতা আল্লাহ এতেনা বাবুল বাসার নানে মুর্দা জিন্দা গাস্তু বা খবর। রুটিতে কথা কয়, এদিক রুটিতে 10টা রুটি বানায় প্লেটে তুইছেন, আপনার সাথে গল্প আর রুটিতে। কিন্তু রুটিতে কথা কয় কিভাবে? একটা লোক ক্ষুধার তাড়নায় গাছতলায় পড়ে রয়েছে, কথা বলার শক্তি নাই, ওই লোকটারে 2 রুটি খাওয়াই দেন। এবার লোকটার পেটে যখন ওজন হয়েছে, গায়ে শক্তি আছে, কথা কয়। রুটি আলাদা ছিল, সেও কথা কয় না। ওই লোকটা গাছতলায় শুয়ে রয়েছে, দুর্বলতায় কথা বলতে পারে না। যখন রুটির ওর পেটে ঢুকাই দিয়েছে, এবার লোকটা কথা কয়। তাহলে কথা কিসে কয়? রুটিতে কথা কয়। কথা কান ঠিক ঠিক না? এবার এই ছেলেটা ট্যাপ ট্যাপ করে টেপ রেকর্ডের মধ্যে কথা কয়। ভাইজান আপনার বাড়ি কোন জায়গায়? কয় মাদ্রাসার ওই পাশে। আমি একটু কাকি আম্মারে দেখতে যাব। তোর বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি কোটালীপাড়া। ও এই জন্যই তো তোরা এত চালাক। হ্যাঁ ভাইজান যাবো আপনাকে বাড়ি। সাথে করে চলে গেছে, যাই এই কাকি আম্মার পা জড়াই ধরছে। তুমি যুবক বাড়ি দিয়ে বলছে, মা দুপুরে কি খাবার আছে? কয় কোনো খাবার নাই, তোর জন্য প্লেটে 4টে ভাত আছে, ঠান্ডা ভাত আর 2টে কাঁচামরিচ আর একটা পাহা বড়ই। এখন তো খাসা আনতেছে। আগে দুপুর বেলা ঠান্ডা ভাত আর কাঁচামরিচ আর পাকা টেবা বড়ই দিয়ে সিনি মাহানিলি কিরম লাগতো কন্দি? বিরিয়ানি ফুলার চাইতে অর্ধ, ঠিক না? তোর জন্য এই আছে। ছেলেটা তুমি যুবক কান্দে কান্দে মা জীবন ভরে তোমার হাতের খাবার খাইছে। এই যে এতিম বাচ্চাটা, ওর কিছু নাই, ওর মাও নাই, ওর বাপও নাই, ওর দাদা দাদি নানা নানি কেউ নাই। আমাকে মাদ্রাসায় পড়ে, সকাল বিকেল 2 ওয়াক্ত বোর্ডিং খাবার খায়। ও দুপুর বেলা ভাত পাই নাই। ও মা ওরে একটা পাউরুটি খাওয়াই নিয়ে আইছি, আমি জীবন ভরে খাইছি, আজকে দুপুরে খাবো না। আমার দুপুরে ভাত কয়টা আমার ছোট ভাইরে দাও। ভাতগুলো সামনে দিয়ে কয়, দাদা তুই মা খাইয়া খা। যুবক সামনে বসে খা, ওর খাওয়া দেখে আর চোখ থেকে পানি ছেড়ে ছেড়ে দিয়ে কান্দে, কয় আমারও যদি আব্বা মানা থাকতো তাহলে আমারও তো এই অবস্থা হইতো, আমিও তো এতিম হইতাম। নিজেকে এতিমের দিকে নিয়া এই আফসোস জাহির করতেছে। আর কয় দাদা তুই খা, তোর লুকমা মাখানো দেখবো, তোর মুখে ভাত দেয়া দেখবো, তুই কিভাবে সাবাইশ খাস তাই দেখবো। আমি তোরে দেখে দেখে দিলকে ঠান্ডা করব। ছেলেটা খায় আর যুবক তাকায় তাকায় দেখে। ছেলেটা খাইয়া বাসায় মাদ্রাসায় যাইয়া 2 রাকাত নামাজ পড়ে সিজদায় পড়ে কয় রব্বুল আলামিন, আপন ভাইও নিজের মুখের খাবার এমন দেয় না, মাও অনেক সময় ভুলিবালায় খেয়ে ফেলে, সন্তানরে দেয় না, নিজের ভাইয়ের চাইতে অদ্যম খেদমত করলো। ও আল্লাহ, তোমার এই যুবক বান্দা যদি মদ গাঁজায় আবাখোরও হয় তারে তুমি মাফ করে দিতে হবে। আল্লাহ যদি বেনামাজি হয় তাও তোমারে মাফ করে দিতে হবে। আল্লাহ যত বড় গুনাহ করে মাফ করে দিতে হবে। তুমি নিজের জন্য কখনো দোয়া করতে সুযোগ পাও না, শুধুমাত্র 1 লুকমা ভাত খাওয়াই দেছো, তোমার জন্য অবিরাম দোয়া করতে আছে। আল্লাহ তার দোয়া কবুল করে তোমারে দিনের খাদেম হিসেবে কবুল করে নিয়ে গেছে। স্থানীয় যুবকরা তালবি ইলমের সাথে এমন আচরণ করবা, তাহলেই তোমার সম্মান বাড়বে, তাহলে মাদ্রাসা হবে। ওই ছেলেটা যদি কোনো সময় তার মামা বাড়ি খালা বাড়ি যায়, যাই ওই এলাকার যারা মাদ্রাসায় পড়বে তাদেরকে বলবে, ও খালা, ও মামা, আপনারা যদি মাদ্রাসা ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দিতে চান তাহলে আমাদের নুরায়নপুর মহিষমারি মাদ্রাসায় দেবেন। ওই এলাকার যুবকরা আপন ভাইয়ের চাইতে অদ্যম, ওরা নিজের মুখের খানা তালবে ইলমে খাওয়ায়। এইভাবে সে সারা দেশে দাওয়াত পৌঁছায় দিবে। মাদ্রাসায় ছাত্র ধরাইতে পারবেন না, এত ছাত্র আসবে। পক্ষান্তরে যুবক যদি তালবি ইলমে তৈরি রাজাকার মৌলবাদ হেফাজত করে থাপ্পড় দিয়ে গালি দাও, গালে থাপ্পড় দাও, ও বলবে হুজুর তুমি থাকো আর তোমার ওই শুয়োর গুলো থাকুক, আমরা এই মাদ্রাসায় পড়বো না। পায়ে গাদা লাঙ্গে নিস, মুলকে খুদা তঙ্গে নিস, আল্লাহ দুনিয়া থোড়া না, ফকিরির ঠ্যাং খোড়া না, এ মাদ্রাসায় পড়বো না, রাজুর বড় মাদ্রাসায় পড়বো। ওই পাশে আসা কি বলে সুপা মৌলানা আবুল বাশার রাজে মাদ্রাসা, ওই মাদ্রাসা অনেক সুন্দর ভালো পড়াশোনা, আমরা ওই মাদ্রাসায় পড়বো। ওই এলাকার মানুষ খাইতে দেয়, পড়তে দেয় ভালো, জাগ ধরে চলে যাবে আর রাখতে পারবে না। খেয়াল করেন, কবুতর পালেন বাড়ি, 100 কবুতর আছে, ওর মধ্যে যদি একটা কবুতররা বিলাইতে ধরে নিয়ে যায়, বাকি কবুতর রাখতে পারবেন না। এত কবুতর তো বিলাইতে খাবে না, খাইছে তো মাত্র একটা। মুরব্বী কবুতর সবাই যে কয়, আরে আজরাইলি বাড়ি চিনে গেছে, আর এই বাড়ি থাকা যাবে না। বিলাইতে যখন একটা ধরছে টপাটপ করে ফেলাই দেবে, তাড়াতাড়ি বাসা খোঁজ। এবার জাগ ধরে উড়ে চলে যাবে, রাখতে পারবেন না। মাদ্রাসার ছাত্রদের একটার গায়ে হাত দেবেন, দল ধরে চলে যাবে, পায়ে ধরে রাখতে পারবেন না। এ ব্যাপারে যুবকরা তোমরা সতর্ক থাকবা। 2 নম্বরে মুরব্বীরা আমার দিক তাকান। মুরব্বীরা আপনারা এখন না বুড়ো হইয়ে মুনিশি হইছেন, আপনাদের 15-16 বছর বয়স পর্যন্ত স্বভাব কেমন ছিল মনে হয়ে দেখেন। ল্যাংটাও এই খাল দিয়ে নাইয়ে বেড়াইছেন, 16 বছর পর্যন্ত ল্যাংটা হয়ে গোসল করছেন।
একটু মিথ্যে কথা করছি রে, আমার মনে আছে আমি ওই বাড়িতে ছিলাম একটু না। আগে শোষেন নাই, ভুর আলির পাশে ভাষা গুছিয়ে টুইছে চলে গেছেন। এখন 60 বছর বয়সে আছে তবলিগে চিল্লে দিয়ে সরমুনার পিসাব চন্ডিবদ্দির পিসাবের কাছে মুরিদ হয়ে কুতুব হয়ে গেছে। মাদ্রাসায় আইছে, এ হুজুর এ রিস্কা, ও হুজুর এ রিস্কা, এ কি এলি ও কি এলি, কালি ফাঁকা ফাঁক ভতা দিতে দেয়। তালবে আলিমরা কয় চাচা তুমি ওই হুজুরকে কয় হুজুর তুমি তোমার এই বুড়ো শয়তান কয়টা নিয়ে থাও, আমরা চলে গেলাম। অত ফ্যাক ফ্যাক পারেন কেন? আপনার কটা দিন তাগড়া তাগড়া 18, 20, 22, 25, 30 বছরে তারা দিয়ে এখন দাঁড়ায় মতো খাড়াই খায়, আইটে আইটে পায়খানা করে, একটা নামাজের কাছে আসে না। ছোট্ট ছোট্ট পোলাপান সবে মাত্র মাদ্রাসা আইছে, ওরা তো হুজুর হতে আইছে, হুজুর তো ইয়ে আসে নাই, তাদেরকে সুযোগ দেন। আইছে খালি ও হুজুর ও হুজুর সে হুজুর এ করিসকা ও করিসকা, বাদ গেলাম গালে দিলি, কুলুক কিরম ধরলি, তুমি দি কুলুক ধরছো তোমার রানের কুকসি পর্যন্ত বার হয়ে গেছে, তোমার এক পাচ্ছেন ন্যাংটা অর্ধেক বার হয়ে গেছে, আর তুমি তালবে আলিমের খালি ফকা ফক ফতোয়া দাও। এই কাম করলে ছাত্র চলে যাবে, সাবধান থাকবেন। স্থানীয় মুরব্বীরা খুব সতর্ক থাকবেন যদি মাদ্রাসা করতে হয়। আর আরেকটা খেয়াল রাখবেন, যারা কর্তৃপক্ষ আছেন কমিটি, কখনো শিক্ষকদের যদি কোনো ভুল হয়, এই ভুল ছাত্রদের সামনে তারা শাসাবেন না। ছাত্রদের সামনে যদি শিক্ষকরে শাসন করেন, অন্যায় হতেই পারে, ভুল হতেই পারে, এটা আপনারা পার্সোনাল মিটিং এর ভিতরে শালীন ভাষায় হুজুর এই কাজটা এরকম না করে এরকম করলে সুন্দর হইত, এরকম করলে সুন্দর, একটা সুযোগ দেন তারে। ও হুজুর কোন জায়গায় চাইছো সেন, আগের কয় হুজুরে সুবইয়ে খেদাইছি, হুজুর কয় তাহলে তুই আর তো শয়তান নিয়ে থাক, আসি আসসালামু আলাইকুম। মাদ্রাসা হবে না কোনোদিন, মাদ্রাসা হবে না কোনোদিন। সতর্ক থাকবেন। কমিটির পদ নিয়ে কাড়াকাড়ি যে জায়গা আছে সে জায়গা মাদ্রাসা হবে না, সে জায়গা মাদ্রাসা হবে না। সভাপতি আমারে বানালো না, সেক্রেটারি বানালো না, আল্লাহর কসম যদি একটা কথা উলামায়ে কেরামকে বলে থাকে, ঘটনা যদি এরকম ঘটে থাকে, অনেক সময় কথায় মিশে যায়, তারপরে মনে যে হুজুর শিয়ে দিয়েছে, এই যে আল্লাহর কিতাব এখানে উপস্থিত, খুদার কসম আমারে কেউ বলে নাই। সমস্যাগুলো কি তাই আমি বলি, মাদ্রাসা যদি করতে হয় তাহলে এই সমস্যা মুক্ত করতে হবে। কথা বলেন। ছাত্ররা অন্যায় করছে, উস্তাদ থাকতি কমিটির লোকে সেই ছাত্ররে শাসন করে, উস্তাদের কাছে রাখইয়া যাই থাপ্পড় একটা দিয়ে দিছে, শক্ত কথা একটা বলে ফেলেছে, দল ধরে ছাত্র চলে যাবে, মাদ্রাসায় রাখতে পারবেন না। যদি মাদ্রাসা চান, সম্মান চান, আর এই মাদ্রাসা রাখলে লাভ কি? আরে এদিক খেয়াল করেন, কষ্ট হচ্ছে, আমি কি একেবারে অপ্রয়োজনীয় কথা বলতেছি নাকি? হ্যাঁ ঠিক আছে তো না? তাহলে শোনেন, এদিক দেখান। আপনার মাদ্রাসা থাকলে লাভ কি? আপনার ফ্যামিলিতে 4টে ছেলে, 4টা বিদেশ থাকে, আপনার মরণের সময় আছে, কোরআন শরীফ পড়লে মরণের সময় যদি মায়েতের পাশে সূরা ইয়াসিন তিলাওয়াত করা হয়, তার মৃত্যু যন্ত্রণা হয় না, রহমতের ফেরেশতা তার জানটা নিয়ে যায়। মেয়ে দুটো ছেলে তা বিয়ে দিয়ে দেশের মাদারীপুর একটা আর কালকিনি একটা ছেলে, 4টে তাকে বিদেশে, ইটালি, ফ্রান্স, অস্ট্রেলিয়া, জার্মান। বুড়ি তো বুড়ি হয়ে গেছে, সোহে দেয় না, আপনার পাশে কোরআন শরীফ পড়বে কিনা? আপনি প্রতিবেশী একজনে বলে রাখছেন, আমার যখন বেগতিক দেখবি মাদ্রাসার হুজুরে ফোন দিবি, আমার পাশের জন্য কয়টা ছেলে নিয়ে এসে কোরআন শরীফ পড়ে। রাত 2টের সময় আপনার অবস্থা খারাপ, স্বাস্থ্য বাইর বেটা ভাতিজা একজন ফোন দিয়েছে, হুজুর তাড়াতাড়ি আসেন, আমার কাকা তো মাদ্রাসায়, ওই পাশের ওই বিল্ডিংটা আমার চাচা করে দিয়েছে, এই পাশের জমিটুকু উনি কিনে দিয়েছিল, তা আমার চাচার এখন অবস্থা ভালো না, মরে মরে বাপ, উনি বলে গেছে কয়টা ছাত্র পাঠাই দিতে না মরণের সময়। ফোন পাইয়া সেই শীতের রাত্রে এই একটু একটু পোলা পান ডাক দিয়ে উঠাইয়া হুজুর বলে, চল কাকার জমির পর মাদ্রাসা, ওনারে খালি এতে মূর্তি দেওয়া যাবে না, ওনার কোরআন শরীফ দিয়ে মারতে হবে। হুজুর একখান গলায় নিয়ে 5 জন 5 খান নিয়ে যে চতুর্পাশে ঘিরে বসছে, আজরাইল কোন পাশে না কোন পাশে বলা তো যায় না, সূরা ইয়াসিন 1 মুবিন 2 মুবিন 3 মুবিন পড়তে পড়তে অনায়াসে চাচা ঘুমাই গেছে। উনি যে মরিয়ে গেছে উনি নিজেও টের পায়নি যে কোন ফাঁকে মরি গেলাম। এমন একটা শান্তির মরণ, এমন একটা জান্নাতি মরণ যদি পাইতে হয় তাহলে নিকটে মাদ্রাসা থাকতে হবে। আর যদি এই মাদ্রাসা বন্ধ হয়ে যায়, আপনি ফোন দিচ্ছেন রাজের বড় মাদ্রাসায়, টেকেরার চরপেশ্বর নদী মাদ্রাসায়, হুজুররা আসতেছে, আসতে আসতে শিমুলতলি আসতে আসতে খবর গেছে হুজুর আইছেন না, ওনার মরা হয়ে গেছে। আসতে আসতে আজরাইলে তাদের নিয়ে এই পাশে ভ্যানে উঠেছিল, তাহলে আপনি কোরআন পাইলেন না। কাজেই ঘন ঘন মাদ্রাসা হওয়াটা একান্ত জরুরি, কথা বল না কেন? এবং এই মাদ্রাসার নাম হলো দরকারি মাদ্রাসা। কি নাম? এর নাম কি মাদ্রাসা? দরকারি। বলেন না কেন? আমার জীবনের এত বড় দরকারে যারে পাইছি সে দরকারি না। আর একটা ছিল সরকারি, তাকে রাত 2টের সময় পাওয়া যায় না, সরকার তাকে টাকা দেয়, অনেক পয়সা দিয়ে করছে, কিন্তু রাত 2টের সময় তার প্রিন্সিপালকে ফোন দেবেন, হুজুর 500-600 ছেলে মেয়ে পাঠায় দেন।
কেন? কয় যে আমার চাচা মরে যাচ্ছে, এখনই কোরআন শরীফ পড়তে হবে। কি জব দেবে? তোমার চাচার অসময় মূর্তি করছে কিনা? হ্যাঁ, এখন মাদ্রাসা কেউ আছে? কাল সকাল 10টার পরে মূর্তি বলো, আজরাইল চলে যেতে বলো, এখন হবে না। এই করলে আজরাইল চলে যাবে না? সরকারি টাকায় প্রতিষ্ঠান, আমার দরকারের সময় পাইলাম না, সরকার 1 টাকাও দেয় না, আমার দরকারের সময় পাই, কাজে ওটা সরকারি, এটা দরকারি। কথা কন? মানুষের স্বভাব সরকারিডারে বস্তা ভরে দিয়ে আরো উঁচু করার চেষ্টা করে, দরকারিডার পিছনে মোটে একটুও ভাবে না, একটুও ভাবে না। আমার জীবনের অর্জন থেকে একটা অংশ মাদ্রাসার সাথে আমি জোড়ায় রাখবোই। 100 টাকা দিয়ে হোক, 1 বস্তা চাউল দিয়ে হোক, 1 কান ইট দিয়ে হোক, একটা টাইলস দিয়ে হোক, 1000 টাকা দিয়ে হোক, যেভাবে হোক এর সাথে একটা সুতোয় আমি বাধা থাকবো। কথা বলেন ঠিক কি ঠিক না? রাজি আছেন না? উপস্থিত করে দেয় না, আর একজনের টাকা দেয়। এমন করে দিতে দিতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাওয়ার সাধনা করতে করতে ওনার সম্পত্তি সব শেষ করে দিয়েছে। একেবারে এমন পর্যায়ে চলে আসছে, রাস্তার পাশে একটা ছোট্ট কুড়িয়ে ঘর বানাইয়া, ঝুপড়ি বানায়, তার ভিতরে জুলাইকা বসবাস করে। এখন তার সম্পদ কিচ্ছু নাই, বৃদ্ধা হয়ে গেছে, চোখের উপরের পর্দা ঝুলে এসে চোখ অন্ধ হয়ে গেছে, চোখে দেখে না, গায়ের চামড়া ঝুলে গেছে, জীর্ণ শীর্ণ কুজো হয়ে গেছে, সারাটা গা ভাঁজ পড়ে গেছে, ওই রাস্তার পাশে ঝুপড়ির মধ্যে থাকে। ইউসুফ আলাইহিস সালামকে দেখার সাধনা এখনো পর্যন্ত করে যাচ্ছে, ছাড়ে নাই সেই আশা। ইউসুফ আলাইহিস সালাম যখন ঘর থেকে বের হইয়া উনার সংসদ ভবনের দিকে রওনা দিতেন, উনি একটা ঘোড়ার পিঠে উঠতেন, আরও সাথে ঘোড়া থাকতো। উনার ঘোড়াটাকে আল্লাহ কুদরতি সিস্টেমে তার নাকের মধ্যে একটা সাইরেন তৈরি করে দিয়েছিল। 3 মাইল দূরের থেকে ওই ঘোড়ার নাক দিয়ে একটা শব্দ হইতো, 3 মাইল দূরের থেকে ওই শব্দটা শোনা যাইতো। মানুষে ইউসুফ আলাইহিস সালামকে এক নজর দেখার জন্য ওই ঘোড়ার আওয়াজ পাইয়া রাস্তায় এসে ভিড় করত, আর সবাই শুধু এক নজর শুধু দেখতো ইউসুফ আলাইহিস সালামকে। বন্ধুরে, জুলাইখাও এইভাবে প্রতিদিন চেষ্টা করত, কিন্তু বুড়ি মানুষ শক্তিতে কুলোই পারত না, মানুষের ধাক্কায় পিছে পড়ে যেত, কোনোদিন দেখতে পারে নাই। আজকে উনি আগের থেকে প্রস্তুতি নিয়া রাস্তার পর্যায়ে বসবে বলে ভাবছে। তার আগে ওনার যে দেবতা আছে, যেই দেবতা মূর্তি পূজা করতো, এখনো তার পূজা করে, ওই মূর্তির রুমের মধ্যে রাইখা মূর্তির কাছে মোনাজাত, ও ভগবান, আমি ইউসুফরে একটু দেখতে চাই, তুমি আমারে সুযোগ করে দিও, আজকে তুমি আমার একটু সুযোগ করে দিও। আখেরি বার মূর্তির কাছে দোয়া মুনাজাত কইরা রাস্তায় গেছে, সেদিনও দেখতে পারে নাই। মনে বড় কষ্ট নিয়া আইসে ওই মূর্তিটারে দইরা গলা ধরে মাটির সাথে বাড়ি মাইরা তার ঠ্যাং হাত পা গুঁড়ো করে বেলাইছি। তোরে আর কোনোদিন আমি ইবাদত করব না, তোর কাছে মোনাজাত করে গেলাম, তুই আমারে সুযোগ করে দিলি না ইউসুফের সাথে দেখা করার। ইউসুফ যেই মালিকের ইবাদত করে, আমি সেই মালিকের কাছে আজকে মোনাজাত করব। এবার জুলাইখা সিজদায় পড়ে অন্তর থেকে তওবা কইরা, অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ ইউসুফ নবিউল্লাহ কলেমা পইড়া এবার বুড়ি ধীরে ধীরে রাস্তায় গেছে। আজকে ইউসুফ আলাইহিস সালাম আসতেছে, সাইরেনের আওয়াজ পাইয়া মাঝ রাস্তায় দাঁড়াইছে। মাঝি বুড়ি মহিলা মাঝখানে দাঁড়ায় হাত ছানি দিয়েছে, ওগো বাবা, ওগো ইউসুফ, বাবা কই নাই, কই ওগো ইউসুফ, মহারাজ ইউসুফ, একটু দাঁড়াইতে হবে। বুড়ি সামনে দাঁড়াইছে দেখা ওনার যত গার্ড আছে তারা নাইমে বুড়িরে সরানোর চেষ্টা করছে। বুড়ি কয়, আমাকে মারিয়ে ফেললে আমি এই ঘোড়ার পদতলে পদদলিত হয়ে যাব, তবু আমি যাব না, আমি ইউসুফের সাথে দেখা করব। আল্লাহু আকবার। বুড়ির হাত ছাড়ি দেখে ইউসুফ আলাইহিস সালাম ঘোড়ারে ব্রেক করে ফেলাইছে। এবার ইউসুফ আলাইহিস সালাম ঘোড়ার থেকে নামছে, নামার পরে বলতেছে, ইউসুফ আপনি কি মহারাজ ইউসুফ? কয় জি। আমি আপনার চোখ দিয়ে দেখতেছি না, আমি আপনার সাথে দুটো কথা বলবো, একটু শুনতে হবে, মনোযোগ দিয়ে। কয় বলেন। কয় আপনি যদি সেই ইউসুফই হন তাহলে আপনার দোয়া আল্লাহ পাক কবুল করে। আমি আল্লাহর কাছে দোয়া করে আইসা আপনার দিদার পেয়েছি, আপনি আল্লাহর কাছে দোয়া করলে আমার চাইতে বেশি কবুল হবে। আমার একটা দাবি আপনার কাছে, আপনি আল্লাহর কাছে দোয়া করতে হবে। বলেন কি? কয় 1 নম্বর দোয়া হলো আমার চক্ষু দুটোকে আল্লাহ পাক খুলে দিতে হবে। আমি চোখে দেখি না, অন্ধ হয়ে গেছি, আমি একটু আপনাকে সচক্ষে দেখতে চাই, আমার চক্ষু দুটোকে একটু খুলে দিতে হবে।
ইউসুফ আলাইহিস সালাম কয় আল্লাহ এমন একটা বুড়ি আমার কাছে প্রার্থনা করেছে, মামার মাধ্যমে দোয়া চাইছে, আমি তার জন্য দোয়া করি। আমি যদি তোমার নবী হই আমার দোয়া কবুল করতে হবে, বুড়ির চক্ষু পরিষ্কার করে দিতে হবে। সঙ্গে সঙ্গে মুহূর্তের ভিতরে আল্লাহ পাক জুলাইখার চোখের পাওয়ার 16 বছরে যুবতীর মতো শক্তিশালী করে দিছে। যখন চোখ খুলছে এবার চোখ দিয়ে পরাণ ভরে তাকায় রয়েছে জুলাইখা ইউসুফের দিকে, এখনো বুড়ি রয়েছে, গায়ের চামড়া ঝুলানো। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখারে চিনতে পারতেছে না কে যে সেই জুলাইখা নাকি। এরপরে কয় আর একটা দোয়া চাই আপনার কাছে। বলেন কি? কয় আপনি দোয়া করলে আল্লাহ পাক দোয়া কবুল করে। নগদে প্রমাণ হলো আমার চক্ষু খুলে গেছে, আমার চোখ পরিষ্কার হয়ে গেছে, চোখের পাওয়ার ফিরিয়ে পেয়েছি। আর একটা দোয়া করতে হবে, আপনি একটা আল্লাহরে বলেন আল্লাহ যেন আমার 16 বছরে যুবতীর মতো যুবতী বানাই দেয়। ইউসুফ কয় আল্লাহ তুমি সব কিছু পারো, তোমার কাছে দরখাস্ত, এই বুড়ি দোয়া চাইছে আমার কাছে, আমি দরখাস্ত করি বুড়ির 16 বছরে যুবতী বানাই দাও। বলার সঙ্গে সঙ্গে আল্লাহর কোনো সিজার লাগে না, অপারেশন লাগে নাই, মাদ্রাস পাঠানো লাগে নাই, চেন্নাই পাঠানো লাগে নাই, লন্ডন আর আমেরিকা পাঠানো লাগে নাই, সঙ্গে সঙ্গে জুলাইখা সেই রকম টলমলে যুবতী হইয়া গেছে। এবার যখন যুবতী ইউসুফ আলাইহিস সালাম দেখে আসছে, ও কপাল, এই যেই মহিলার কারণে এত বিপদ আপদ আমার, এইটা দি সেই মহিলা। এখন ইউসুফ আলাইহিস সালাম কাঁপতেছে, আল্লাহ অকালে এসে আবার কোনো জয় ঝামেলা না হয়। কয় 3 নম্বর আর একটা কথা। কয় কি? বলেন কি? কয় 3 নম্বর কথা হলো আমাকে বিয়ে করতে হবে। আমি সেই থেকে আজও পর্যন্ত তোমার এসকে আমি আশেক হইয়া আছি, তোমার পাগলে পাগল হইয়া আছি, আমি অন্য কোথাও যাই নাই। আমার স্বামী মারা গেছে যখন, তখন আমি কিন্তু যৌবন ছিল, 55 বছর বয়সের আগে আমার স্বামী মারা গেছে। আমি ইচ্ছা করলে বিশাল ধনভাণ্ডার নিয়ে এই মিশরের যে কোনো পুরুষের সাথে বিয়ে বসতে পারতাম। আমি কোথাও যাই নাই, তোমার অপেক্ষায় আমি কানতে আসি, চক্ষু দুটো অন্ধ করে ফেলাইছি, বৃদ্ধা হয়ে গেছি। এখন আল্লাহ আমারে ভরা যৌবন টলমলে যুবতী বানাই দিছে, আমার তোমার সাথে আর যা সর মতো যুবতী আমারে বানাই দিছে, আমারে বিয়ে করতে হবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আগের দুটো বলছি, যা বলছো সাথে সাথে, এই 3 নম্বরটা জব আমি এত তাড়াতাড়ি দিতে পারবো না। কয় কবে দেবেন? কয় হ্যাঁ দেরি আছে। কয় না দেরি নাই, এখনই বলতে হবে। নাসল বান্দি ছাড়ে না। ইউসুফ আলাইহিস সালাম উনার গোলামকে বললেন, এই মহিলাকে বাড়ি নিয়ে যাও, আমি সফরের কাজ সেরে আসি, আমি অফিস সেরে আসি, অফিসের থেকে এসে তারপরে ওনাকে জবাব দেব। মহিলাকে বাসায় নিয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জিবরিল আলাইহিস সালামের সাক্ষাৎ হয়ে গেছে। জিবরিল আলাইহিস সালামকে বলতেছে, ও ভাই জিবরাইল, আজ তো বড় মহা বিপদে পড়ে গেছি, সেই মহিলার পালায় বুড়ো কালে এসে পড়ে গেছি। এখন আল্লাহর ফায়সালা কি? কয় আল্লাহ আমারে পাঠাইছে ঘটক বানাইয়া, আমি আজকে তোমার কাছে অন্য কোনো ওহী নিয়ে আসি নাই, জুলাইখার সাথে বিয়ে করানোর ঘটকালি নিয়ে আসি। আল্লাহ হুকুম করছে তুমি জুলাইখারে বিয়ে করে নিবা। যে চায় সে পায়। বলেন যে চায়, যে খোঁজে সে, যে বোঝে সে খোঁজে, যে চেনে সে কেনে, যে চায় সে পায়। আপনি এমন করে বৈধ কিছুকে যদি চান, আল্লাহ পাক সময় মতো একদিন আপনাকে মিলাইয়া দিবে। ও বন্ধুরে, ফাঁকে অল্প একটু কইয়া যায়, আল্লাহু আকবার। এই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন, ইউসুফ আলাইহিস সালাম যখন কুয়োর মধ্যে ফেলানো ছিল, এই মজা, ইউসুফ আলাইহিস সালাম যখন কূপের মধ্যে ফেলানো ছিল, ব্যবসায়ীরা তারে বালতির মধ্যে করে উঠাইছে, ওখান থেকে তার ভাইদের কাছে বিক্রি হয়ে গেছে, 6 টাকায় বিক্রি হয়েছে মাত্র। আশারাও খুবই সামানি বাক্সিন্দার আহিমা মাদুদাত। মজার কথা ওখানে একটু রয়েছে বলবো, মাত্র 6 টাকায় বিক্রি হয়ে গেছে। ইউসুফ নিয়ে গেছে মিশরের বাজারে। আপনারা জানেন গল্প, এই ইউসুফ আলাইহিস সালামকে এবার বিক্রি হবে। বিক্রি করতে করতে কি পরিমাণ টাকা, বা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ে যতটুকু ওজন, অতটুকু ওজন স্বর্ণ দিতে হবে, তাহলে ইউসুফ বিক্রি হবে। একটু জোরে কর না সুবহানাল্লাহ। ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেনার জন্য হাজার হাজার মানুষ রেডি হয়ে গেছে, তার ওজনে স্বর্ণ দিয়ে কিনবে। এক বুড়ি, ওই মিশরের বুড়ির কিছু নাই,
সামান্য একটু সুতো নাতা আছে, অল্প একটু সুতো নাতা, এই বিক্রি করে 2-4 পয়সা হয়েছে, তাই নিয়ে রাস্তায় যাইয়া ইউসুফ রে কিনার লাইনি দাঁড় হইছে। সবাই দেখে বুড়ির দেখে হাসতেছে, কয় ও বুড়ি, ইউসুফ রে কিনতি কিন্তু তার ওজনে সোনা রূপা লাগে, সোনা লাগবে, তুমি মাত্র সুতো দিয়ে ইউসুফ কিনবা। এবার বুড়ি কয় আমি জানি এই ইউসুফ আল্লাহর নবী হবে, ইউসুফ আল্লাহর মকবুল বান্দা। আল্লাহর নবীকে কেনার জন্য যাদের টাকা আছে তারা টাকা নিয়ে যাবে, আমার কিছু নাই, আমি মাত্র সুতো নাতা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে গিয়েছি। কিয়ামতে ইউসুফকে খরিদ করার জন্য যদি আল্লাহ পাক কোনো সম্মান দেয়, কোনো ইজ্জত দেয়, আর কোনো প্রতিদান দেয়, তাহলে আমি কিনতে পারি আর না পারি, লাইনই দাঁড় হইছি এই দাবিতে, আমি কিয়ামতে ইউসুফ নবীর সাথে জান্নাতে যাইতে পারবো। ও বন্ধু, কিনার দরকার, আজিজে মিসর কিনে নিয়ে গেল, অবশেষে জুলাইখার সাথে বিয়েও হয়ে গেল। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আরো স্ত্রী ছিল, অন্য কোন স্ত্রীদের পেট থেকে সন্তান হইছে বলে খবর পাওয়া যায় না। জুলাইখা আজিজে মিসরের ঘরে দীর্ঘকাল স্ত্রী হিসেবে ছিল, সেখানেও কোনো সন্তান হইছে বলে খবর পাওয়া যায় না। বৃদ্ধকালে আবার যৌবন ফিরে পাইয়া ইউসুফের সাথে বিবাহের পরে আল্লাহ পাক 3টে সন্তান তাকে দিয়েছিলেন, 3টে সন্তান তাকে দিয়েছিলেন। এই সন্তানের ভিতরে, এই সন্তানের মধ্যে একটা সন্তানের নাম হলো, একটা মেয়েটার নাম হলো লাইয়া, মেয়েটার নাম হলো লাইয়া, অপর নাম হলো রহিমা, মেয়েটার নাম হলো লাইয়া, আর এক নাম হলো রহিমা। এই রহিমারে বিয়ে দিয়েছে পরবর্তীতে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। হযরত আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বিয়ে করাইছে। নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তৎকালীন নবীদের ভিতরে বড় সুঠম্বডির অধিকারী ছিলেন, সুস্বাস্থ্যের অধিকারী ছিলেন, ধনে ধনে পরিপূর্ণ ছিলেন। 70 বছর হায়াতের ভিতরে আইয়ুব নবীর গায়ে একটা ঘামাচিও হয় নাই, চেহারা কাঁচা হলুদের মতো টলটলে, জাগা জমি ধন সম্পদ বাগ বাগিচায় ভরা ছিল, ইবাদত বন্দেগী করেছেন পর্যাপ্ত। আইয়ুব নবীর আরো 3টে স্ত্রী ছিল, এই 4টে স্ত্রীর ঘরে, 4টে স্ত্রীর ঘরে 6টা ছিল পুত্র সন্তান। উনি বড় আনন্দে দিনকাল কাটাইতেন, ইবাদত বন্দেগীতে পরিপূর্ণ ছিলেন। আল্লাহ পাক একদিন শয়তানের ডাইকে কয়, ও শয়তান, তুই তো বলেছিস আমার বনি আদম সম্পদ পাইলে তো আমি আল্লাহকে ভুলে যাবে, দেখতো আমার আইয়ুবের দুনিয়ার কোনো তাই কম নাই, আমার আইয়ুবকে আমারে ভুলে গেছে। শয়তান সুযোগ পেয়ে কয়, আল্লাহ তোমার আইয়ুবের সম্পদে ভরপুর আছে, এই অভাব অনাটন নাই বলে তো ইবাদত করে খুশি মনে। যদি অভাবে বেলাইতে তালি বুঝা যেত খেলা করে কয়। আল্লাহ কয় তাহলে দেখবি কাল সকালবেলা কবর হবে, এরপরে আমার আইয়ুবের অবস্থা দেখবি। রাত চলে গেছে, সকালবেলা আইয়ুব নবীর কাছে উনার জমির যত বরগাছ ছিল, জমি যত কৃষক ছিল, সমস্ত কৃষক আর বরগাছরা এসে কান্তি কান্তি এসে কয়, মালিক রাতের বেলা আপনার যত জমি ছিল ফসলে ভরা ছিল, সকালবেলা ওইটা দেখি আগুনে সমস্ত জমিন পুড়ে ছাই হয়ে গেছে, এবং জমির কোনো আইলার নিশানাও খুঁজে পাচ্ছি না, আপনার জমি কোনটুক খুঁজে পাচ্ছি না। হযরত আইয়ুব নবী শোনার সাথে সাথে কয়, আলহামদুলিল্লাহ। পারবেন? একখান নসিমন যদি অ্যাক্সিডেন্ট করে, এদিকে বাড়ি 3-4 জন স্টক করে অ্যাক্সিডেন্ট করি, জমিতে যদি ফসল না হয় তাহলে আমরা গোষ্ঠী শুদ্ধ স্টক করি, জমিতে ফসল হয়েছে, দেশে পানি নাই, পাট বীজানোর জায়গা নাই, তাতেই আমাদের মন খারাপ, আল্লাহর পর গুটিখানিক অভিযোগ করে বসে থাকি। আল্লাহ এত বড় দম্ম ডেঙ্গাইতিয়া, আল্লাহরে গালাগালি রে, জোরে কর নাউজুবিল্লাহ। ও বন্ধুরে, এত বড় ক্ষতি হয়ে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ বড় বড় বলা বড় কঠিন, কতক্ষণ ঠিক না? আলহামদুলিল্লাহ সুখের সময় আলহামদুলিল্লাহ, দুঃখের সময় আলহামদুলিল্লাহ, এর নাম হলো ঈমান। সর্বাবস্থায় একই অবস্থায় থাকা, অভাবেও আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। সবাই কেমন আছেন? জোরে কান কেমন আছেন? অভাবে আলহামদুলিল্লাহ, সুখে আলহামদুলিল্লাহ, দুঃখে আলহামদুলিল্লাহ, এর নাম হলো ঈমান। আমার ঈমানের কয়েকটা আলামত আছে, একটা হলো সুখে আলহামদুলিল্লাহ, দুঃখে আলহামদুলিল্লাহ, আরেকটা হলো এদিক তাকান, প্রশংসা করলেও বেশি খুশি লাগে না, বদনাম করলে সমালোচনা করলেও মন খারাপ হয় না। কয়জন আছেন কন্দি? আমার এই প্রশংসা করলে একটু হুলি,
যে বক্তাই আসে আইসে আমারে একগাদি প্রশংসা করে, আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন মুফাসসিরে কোদাল। আপনাদের কৃতি সন্তান, আপনারা তো চেললে নাইকে পাম দেয়। আমার একটু খুশি থাকাই স্বাভাবিক, প্রশংসায় সকলে খুশি হয়। আমারে বদনাম কইলে আমার মন খারাপ হয়, মুখ কান মলিন হইয়া যায়। অনেকে আছে আমাকে হুজুরকে মধ্যে আসে, কেডা আপনি কে? আমি গুনাহগার অমুক, আমি গুনাহগার অমুক, এই কয়, মানে নিজেরা নিজে ছোট জানতেছে। তুমি গুনাহগার কইয়া নিজেরা নিজে গুনাহগার পরিচয় দিলে, এই গুনাহগার কথাটা নিজের মনের থেকে কইছো কিনা এটা একটু বাদে প্রমাণ হবে। যদি আপনারে আমি ডাক দেই, এ গুনাহগার আব্দুর রহমান, সে সময় আপনার মুখ পুড়ে যায়। একটু আগে নিজেরে নিজে গুনাহগার আব্দুর রহমান কইলেন, আর আমি যদি গুনাহগার আব্দুর রহমানকে ডাক দেই, সে সময় মুখ পড়ে কে? সে সময় খুশি হবেন, থ্যাংক ইউ, ধন্যবাদ, আপনি আমার আসল উপাধি বলে ডাক দিয়েছেন। কথা কন না কে? প্রশংসায় খুশি সবাই লাগে, আল্লাহ পাকই সবচাইতে বেশি প্রশংসায় খুশি। তবে মানুষের ভিতরে যেই লোকটা চায় যে আমার প্রশংসা সামনের পর মানুষ করুক, এই লোকটার মতো আহাম্মক জগতে কেউ নাই। যেই লোকটা দেখে যে আমি এত কিছু করলাম, কেউ আমার প্রশংসা করে না, তখন নিজে নিজে কয় আমি এটা করেছি, ওটা করেছি, দেখেন এটা করে দিছি, দেখাই ছাড়িয়ে দিলাম, দেখেছেন কি করেছি, আমি যা পারি এটা কি আর দেশের কেউ পারে? আরও সুযোগ দেন, দেখেন কি করি, আমি রাস্তা কেটে খাল বানায় দেবো, দিনের বেলা রাস্তা দিয়ে নৌকো চালাইতে পারবেন, আসমান ভেঙে জমিনে নামাবো, লাঠির মধ্যে মুগুর ভরবো, আরেকটা বার আমাকে সুযোগ দেন। একেবারে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আবাল। কতক্ষণ আমি করছি এই কথাটা শয়তানের কথা। এগুলো একেবারে আনাড়ি, খালি নিজের প্রশংসায় ব্যস্ত। এত বড় আবাল আর জগতে হতে পারে না। আমি ভালো কাজ করছি, প্রশংসা করবেন আপনি, আপনি করছেন, আমি করব প্রশংসা। কথাটা ঠিক না? ইউহিব্বুনা ইউহমাদু বিমা লাম ইয়াফআলু, আল্লাহ কা এরা হলো ভালো কাজ না কইরেও প্রশংসা পাইতে চায়। এটা ভালো লক্ষণ নয়। নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সুখে আলহামদুলিল্লাহ, দুঃখে আলহামদুলিল্লাহ, খবর শুনে কে আলহামদুলিল্লাহ। একটু এই ভালো কথা দিকেছেন, আলহামদুলিল্লাহ তো শিয়াই দিচ্ছি বলে কবে নেন, মনের আলহামদুলিল্লাহ সাজাইনি আলহামদুলিল্লাহ টের পাওয়া যায়। খুব খাইছেন, একেবারে পাঙ্গাস, পোলট্রি, কাশি, মুরগি, কবুতর, কই মাছ, জিয়েল মাছ, শৈল মাছ, ইলিশ মাছ, পদ্মার ইলিশ, পদ্মার পাঙ্গাস, এরপরে রাজভোগ, মালভোগ, রসমালাই ইত্যাদি খাইয়ে দিয়ে সেদিনও আলহামদুলিল্লাহ বলেন, খাইয়ে যা আলহামদুলিল্লাহ, আল্লাহ এরম যেন সারা বছর চলে। এ আলহামদুলিল্লাহ সুর। আর খাইতে মনে চাচ্ছে অনেক কিছু পাইছেন, একটু সাদা যাও, সেদিনও আলহামদুলিল্লাহ কল, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা খাইছো ভালো খাইছো, না খালি কি এতাম। দুই আলহামদুলিল্লাহর পার্থক্য আছে না নাই? খুশির সাথে আলহামদুলিল্লাহ, দুঃখের সাথে আলহামদুলিল্লাহ বললে আল্লাহ টের পায়। আইয়ুব আলাইহিস সালাম কে আলহামদুলিল্লাহ দেনেওয়ালা আমার আল্লাহ, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এ জগতের মালিক জোরে বলেন কে? জোর হলো না কে? তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যাকে খুশি তুমি দাও, যার থেকে খুশি তুমি নাও। আল্লাহ পাক আমি তোমার সর্বাবস্থার পর সর্বহালাতের পর আমি খুশি। আল্লাহ কয় শয়তান দেখ আমার আইয়ুবের এত বড় ক্ষতি করলাম, তুই তো কইছিলি যে সম্পদের কারণে ইবাদত বন্দেগী করে, সব নিয়ে গেলাম, তারপরে আলহামদুলিল্লাহ কয় কিভাবে? কয় যে আল্লাহ আলহামদুলিল্লাহ কবে না কেন, ওনার 6টা ছেলে, ও যদি বিয়ানো চালায় ডেলি 5-3,000 টাকা। ওনার চিন্তার কি, বুড়ো বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বল। কয়টা ঠিক আছে, কাল সকালে খবর শুনবি। সকালবেলা খবর আইছে, হুজুর আপনার ছেলেরা বেড বিছানা সেইভাবে রয়েছে, একটা ছেলেও খাটের পর নাই, উদাও হয়ে গেছে। শুনে কে আলহামদুলিল্লাহ। ইয়ামানত চন্দ রোজান নজদে মাস্ত দার হাকিকত মালিকে হর শৈ খুদাস। সন্তান আল্লাহর দিয়া আমানত, আল্লাহ আমার কাছে দেশে লালন পালন করতেছিলাম, আল্লাহর দিয়া আমানত, আল্লাহ আবার ফিরে নিয়ে গেছে, আমার কান্নাকাটির কি আছে? আল্লাহ কয় দেখ দিক কি সুন্দর আলহামদুলিল্লাহ কয়। কাল আলহামদুলিল্লাহ কবে না কে? 4 বউ, নবী একটা জামাই, 4 শ্বশুর বাড়িতে যদি দেখে যে একটা জামাই নবী, তাও এই জামাই অভাবে থাকবে, এ কি হয়? 4 বউ বাপের বাড়িতে বস্তা ভরে নিয়ে আসবে, জায়গায় বসে বুড়ো খাবে আর আল্লাহ বিল্লি আর। আল্লাহ কয় কাল সকালে খবর পাবি,
কাল সকালে খবর আসলো উনার কাছে ওই রাত্রে ছিল রহিমা, ওই ইউসুফ আলাইহিস সালামের মাইয়া, অথবা বলা হয় ইউসুফ আলাইহিস সালামের নাতনি পুতনি। এই মহিলাটা রহিমা, এইটা ছিল শুধু উনার কাছে। বাকি 3 স্ত্রী 3 রুমে ছিল। খবর আসলো বেড বিছানা যেমন পড়ে আছে, একটা স্ত্রীও নাই, হারাই গেছে। হারাই গেছে মানে কেউ নিয়ে গেছে তা না, আল্লাহ পাক উধাও করে নিয়ে গেছে। খবর আইছে কা আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় দেখ এখন আলহামদুলিল্লাহ কয়, কাল আলহামদুলিল্লাহ কবে না? শরীর স্বাস্থ্য ভালো আছে, যেই ঝামেলা নাই, ছেলে নাই, মেয়ে নাই, বউ নেই, আজে কোনো ঝামেলা নাই, নিজে একা এই আইটি বেড়া লিও, ওনার ইনকাম যাবে তা দিয়ে উনি খেয়ে ব্যস্ত করে, শরীর স্বাস্থ্য ভালো আছে। আল্লাহ কয় কাল সকালবেলা দেখা দিব। পরের দিন সকালবেলা গায়ে ফুসকা শুরু হয়েছে, ফুলাফুসি শুরু হয়েছে। হইতে 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 এমন পচা পচছে, আর সারাটা গেল, শুধু পচা না পুকা হয়ে গেছে। ইউসুফ আইয়ুব আলাইহিস সালাম শুয়ে থাকলে বোঝা যাইতো না যে এই জায়গা শুধু পুকার স্তব না, নিচে কোনো মানুষ আছে। অনেক সময় দেখেন না মরা বিড়াল, মরা কোনো কুত্ত বিড়াল শুধু পুকা হয়ে যায়। আল্লাহু আকবার। পুকার স্তূপ, বাড়ির কেউ জায়গা দেয় নেই, আশপাশের সবাইকে গন্ধ দুর্গন্ধ দেখলে ভাত খাইতে পারি না, সরাও। নিয়ে গেছে রাস্তায়, রাস্তার মানুষে কয় সরাও, তোমার এই দেখলে ভাত খাইতে পারি না। নিয়ে গেছে মাঠে, কৃষকরা কয় যে গন্ধে আমরা টিকতে পারি না, এখান থেকে সরাও। কোথাও জায়গা নাই। হযরত রহিমা আলাইহিস সালাম ওনাকে নিয়ে শহরের ময়লা ফেলানোর ডাস্টবিন যেখানে, ওই জায়গাটা ছাপলা বানায়, স্বেচ্ছেতে কাদাওয়ালা জায়গা, বিছনা বিছাইয়া ওর ভিতরে ওই আইয়ুব আলাইহিস সালামকে নিয়ে রাখেন। স্বামীকে কামাই করে খাওয়ান কিভাবে? সারাদিন বাড়ি বাড়ি কাম করে, আর কুলি পর্যন্ত খেয়ে বেলাইছে। মুখের মধ্যে শুধু জিহ্বাটা আছে, মুখের মধ্যে শুধু জিহ্বাটা আছে। এই জিহ্বার ভিতরে চামচ দিয়ে যদি খাবার দেয়, হাত দিয়ে যদি খাবার দেয়, মুখে ব্যথা পায়, হাতের খুচার ব্যথা, চামচের খুচার ব্যথা, শক্ত খানা খাইতে পারে না। খাবার আইনে চটকাইয়া নরম হালুয়া বানাইয়া রহিমা নিজের জিহ্বাটারে চামচ বানাইয়া ওই সব জিহ্বার ভিতরে রাইখা, ওই পোকাওয়ালা মুখের ভিতরে, মুখটাও তকবক করতেছে পোকায়, ওর ভিতরে জিহ্বা ঢুকাই দিয়া হলকমের মধ্যে সুরসুর করে খানা ছাড়ে। এরপরে আইয়ুব আলাইহিস সালাম গিলে খায়। একে একে এমন করে 13 বছর, 13 বছরের মাথায় গিয়া একদিন মুখের ভিতরে জিহ্বা ঢুকিয়ে দিয়েছে 2টা পোকা। হযরত রহিমার জিহ্বার ভিতরে, জিহ্বার 2 পাশে 2টা পোকায় কামড় দিছে। এমন কামড়, হযরত রহিমা ওই 2 পোকার কামড়ে বেহুশ হয়ে পড়ে গেছে। ছটফট করতেছে, কিছুক্ষণ পরে সুস্থ হইয়া রহিমা এবার স্বামী আইয়ুব আলাইহিস সালামকে বলতেছেন, ওগো আল্লাহর নবী আইয়ুব, আপনাকে আল্লাহ নবী বানাইছে, আপনি মুস্তাজাবুদ দাওয়াত, আপনার দোয়া আল্লাহ কবুল করে, আপনি এত কষ্ট কি করে সহ্য করেন? আমারে 2টা পোকায় কামড় দিছে, আমি সহ্য করতে পারি না। আজ 13টা বছর হাজার হাজার লক্ষ পোকার খাদ্য হয়ে আপনি এমন করে পড়ে আছেন কিভাবে? আল্লাহর কাছে দোয়া করেন, উদুইল আল্লাহ আইয়াবরাকাল্লাহ, আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আপনারে সুস্থ করে দিক, আল্লাহ আপনাকে সুস্থ করে দিক। আইয়ুব আলাইহিস সালাম কয়, রহিমা, তোমার যদি আমার খেদমতে কষ্ট মনে হয় তুমি চলে যেতে পারো, আমি আল্লাহর কাছে সুস্থতার দোয়া করতে পারবো না। কয় কেন? দোয়া করলে কি অসুবিধা? আইয়ুব আলাইহিস সালাম বলেন, আমাকে আল্লাহ 70 বছর সুস্থ রেখেছেন, আল্লাহ পাক আমাকে 70 বছর সুস্থ রেখেছেন, ধনে ধনে পরিপূর্ণ রেখেছেন, আমার গায়ে একটা ঘামাচিও হয় নাই। 70 বছর আল্লাহ আমাকে সুস্থ রেখে মাত্র 13 বছর অসুস্থ রেখেছেন। আমি যদি এখন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ বলবে, আইয়ুব তুমি এত তাড়াতাড়ি বিরক্ত হয়ে গেলে, কমপক্ষে 70 বছর আমি এইভাবে রুগ্ন পড়ে থাকবো। এরপরে আল্লাহকে বলতে পারবো, আল্লাহ সুস্থ রেখেছিলে 70, অসুস্থ রেখেছ 70, 70-এর সমান হয়েছে, এরপরে যদি আমার হায়াত থাকে আমাকে একটু সুস্থ করে দাও। এর আগে আমি বলতে পারবো না। রহিমা, যদি তোমার ভালো না লাগে, আমার খেদমতে বিরক্ত বোধ হয়, তুমি চলে যেতে পারো। হযরত রহিমা বললেন, স্বামী পায়ে ধরে মাপ চাই, আমি খেদমতে বিরক্ত হয়ে বলি নাই, আপনার এই কষ্টের কারণে আমি বলছি, আমি জীবনেও যাব না, থাকেন আপনি এভাবে। খেদমতে বেরোয় গেছে আরো 5 বছর, মোট 18 বছর। 18 বছর পুড়ে গেছে যখন, রহিমা আলাইহিস সালাম দিনের বেলায়, বিকেল বেলা রাতের খাদ্য সংগ্রহ করতে গেছেন। আসতে একটু সন্ধ্যা দেরি হয়ে গেছে, অন্যদিন সন্ধ্যার আগে আসে, আজকে একটু দেরি হয়ে গেছে। আল্লাহু আকবার। আয়েশা স্বামীরে পাচ্ছে না,
উনি যখন আসতেছে দেরি হয়ে গেছে, ইতিমধ্যে মাগরিবের সময় জিবরিল আলাইহিস সালাম আইসা সালাম দিয়েছে আইয়ুব আলাইহিস সালামকে, আসসালামু আলাইকুম ইয়া আইয়ুব কাইফা হালুকা, আইয়ুব আপনি কেমন আছেন? সে সময় সারা গায়ে পোক, মুখের ভিতরে জিহ্বায় দুইটা পোকায় গোস্ত কেটে খাচ্ছে, কুটকুট করতেছে জিহ্বার পাশ দিয়ে, জিহ্বাটাকে কোনো সময় খাইতে দেয় না আল্লাহ পোকা দিয়া। উনি সবসময় দোয়া করছে, আল্লাহ সারা শরীর খাই খাক, আমার জিহ্বাটা যেন ঠিক থাকে, জিহ্বা ঠিক না থাকলে আমি তোমার নামটা জিকির করব কি দিয়া, আমার জিকিরের জন্য জিহ্বাটাকে তাজা রেখে জোরে কোন সুবহানাল্লাহ। এই জিকিরের কারণে আল্লাহ তাআলা জিহ্বাটাকে ভালো রাখছে, মুখের ভিতরে গোস্ত কেটে খাচ্ছে পোকায়। ওই সময় জিবরিল আলাইহিস সালাম সালাম দিয়ে কয় কেমন আছেন? সালামের উত্তর দিতে একটু দেরি করছেন, কিছুক্ষণ পরে উত্তর দেখে ওয়া আলাইকাস সালাম ইয়া জিবরাইল, আলহামদুলিল্লাহ। আজও হাসি মুখে কয় আলহামদুলিল্লাহ, মুখে তো গোস্ত নাই, সুরের ভিতরে হাসি টপকায়। হাসি দিলে তো মুখের চেহারাই বোঝা যায়, কিন্তু মুখে গোস্ত নাই, চেহারা দেখে বোঝার কায়দা নেই, শব্দের ভিতরে বোঝা যাচ্ছে উনি বড় খুশি। তো ভাই জিবরাইল, আমি সালাম দিতে সালামের উত্তর দিতে দেরি হওয়াতে কষ্ট পাইছো? জিবরিল কয় হ্যাঁ, আমার একটু খারাপ লাগছিল হুজুর। তো জিবরিলকে বলতেছে, তুমি যখন আমারে সালাম দিয়েছো তখন আল্লাহর দুইজন মেহমান আমার মুখের ভিতরে থেকে গোস্ত কেটে খাচ্ছিল, আমি যদি সালামের উত্তর দেই জিহ্বায় নাড়া লেগে যায় আর ওদের দুইজনের ডিস্টার্ব হয়, ওরা ক্ষুধার্ত থেকে যায়, কিয়ামতে গিয়ে যদি ওরা আল্লাহর কাছে মামলা দেয়, আল্লাহ কত পোকায় আইবির গাছ থেকে খাবার খাইলো, তাদেরকে ডিস্টার্ব করলো না, আমরা যেদিন খাইতে গেছি আমাদের পেট পুরে খাইতে দেয় নাই, এই মামলা যদি দেয় আমি কি জবাব দেব? এই জন্য তারা খেয়ে আসুদা হইয়া তৃপ্তি হয়ে থেমে যাওয়ার পরে আমি সালামের উত্তর দিছি, এই জন্য একটু দেরি হয়ে গেছে। আল্লাহ কয় জিবরাইল, আমার আইয়ুব কি কয়? জিবরাইলকে আল্লাহ এই অবস্থায় এরকম বলতে পারে এটা আমার জানা ছিল না। আল্লাহকে আমার আইয়ুব পরীক্ষায় পাস, গোল্ডেন A+, এক্ষুনি পুরস্কার শুরু হয়ে যাবে। ধৈর্যের বিনিময়ে আল্লাহ তাআলা নগদ পুরস্কার দেয়, ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলা নগদ পুরস্কার দেয়। কি কি পুরস্কার? 1 নম্বর শরীরটা ভালো করে দাও। কি দিয়ে দেবো? কয় যে পানি দিয়ে গোসল করায় দাও। গোসল করানোর আর এক কিসসা, আল্লাহু আকবার। এখন জিবরিল আলাইহিস সালাম বলছে, ভাই আইয়ুব, আপনি একটু আল্লাহর হুকুম হয়েছে পায়ের গোড়ালি দিয়ে মাটিতে একটু আঘাত করেন, জায়গাটা নরম আছে। আইয়ুব আলাইহিস সালাম কয়, ভাই জিবরাইল, পায়ে তো গোড়ালি নাই, তার আঘাত করবো কি দিয়া? কয় যে মাটিতে আপনার হাড্ডি দিয়ে একটু ছোঁয়া দেন, তাতেই হবে, চেষ্টা করেন যাটুক, বাকিটুক আল্লাহ করবে। মাটিতে পায়ের গোড়ালি দিয়ে একটু টাচ দিছে, একটু নিচু হয়ে গেছে, এখান থেকে জান্নাতের পানি ফোয়ারা চালু হয়ে গেছে। কাই পানি দিয়ে গোসল করেন, পানি খান, পানি দিয়ে গোসল করছে, পানি খাইছে, শরীরে সব পোকা পড়ে গেছে, সেকেন্ডের ভিতরে শরীরটা আগের চাইতে দ্বিগুণ শক্তিওয়ালা, সুদর্শন টকটকে চেহারাওয়ালা একটা বডি আল্লাহ তাআলা নগদে বানাই দিয়েছে। এরপরে ব্রিফকেস টাইন দিয়ে খুলে একটা জামা, একটা পাজামা, একটা টুপি, একটা পাগড়ি, একটা জায়নামাজ, এই 5টা পুরস্কার দিয়ে দিয়েছে, জান্নাতি পোশাক, সবকিছু জান্নাতি। জায়নামাজ পাইয়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জায়নামাজটা পাইয়ে বইটিয়ে বাড়ি নিয়ে ব্রিফকেসের মধ্যে তুলে দেয় নেই। আমাকে অনেক ছেলেপেলেরা বিদেশেতে আসে, আত্মীয় স্বজন জায়নামাজ দেয়, প্রায় বাড়ি একটা দেয় আত্মীয় স্বজন, ওই ডেরে গোটায় গাটায় থুয়ে দেয়, শুধু ঈদের দিন কাজে লাগা বলে, সারা বছরের মধ্যে নামাজ নাই, কালাম নেই। হুজুরকে রুমে নিয়ে যান, হুজুরকে রুমে নিয়ে যান, হুজুর আরাম করবে, তারপরে আসবে ইনশাল্লাহ। আপনারা চলে যাবেন না ইনশাল্লাহ? তার আগে আমি ছেড়ে দেবো, হুজুর আসা পর্যন্ত আমি টাইডি টুইডে রাখছি, তারপরে তো পারছি, যাই হোক না, কি কন? আসেন, জায়গা মতো চলে আসছি। এবার আইয়ুব আলাইহিস সালাম এই জায়নামাজ পাইয়া সাথে সাথে বিছাইয়া নামাজ দিয়ে দাঁড়াই গেছে 4 রাকাত। কয় রাকাত? 3 রাকাত পড়ে সালাম ফিরে দিয়েছে। মাগরিবের ফরজ রাকাত কয় রাকাত? 3 রাকাত। উনি দাঁড়াইছে 4 রাকাত। এই যে যেখানে আছেন চলে আসেন। আমাদের হযরতুল আল্লামা হযরত মাওলানা হাসান জামিল সাহেব হুজুর হাফিজাহুল্লাহ চলে আসছে। আমাদের এই মাঠে নয়, এই বেল্টেই উনাকে আপনারা দেখেন নাই সরাসরি, ফরিদপুরের পাশে, ভাঙ্গারের পাশে উনি আসছে বলে আমি দেখি নাই। কোন জায়গা? ও ভবানীপুর আসছে, গহরডাঙ্গা আছে, বড় বড় জায়গা। আমরাই ছোটরা পাইনি, আলহামদুলিল্লাহ। আজকে পাবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ পাবেন। আল্লাহ পাক পৌঁছে দিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। এখন ওই জায়নামাজ পাইয়া 4 রাকাত নামাজে দাঁড়ায় 3 রাকাত পড়ে সালাম ফিরে দিয়েছে। জিবরাইল কয়, ভাই আপনি 4 রাকাতের নিয়ত করে 3 রাকাত পড়ে সালাম ফিরে দিলেন?
আল্লাহ কয় যে জিব্রাইল তুমি লুকমা দেছো কা? আমার আইবের 3 রিকাতে আমি খুশি হয়ে গেছি। জোরে কান সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। যেই মহিলা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন করে খেদমত করেছে, ওই মহিলাটার বংশ পরিচয় কি? সর্বপ্রথম নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তার ছেলে ইসহাক আলাইহিস সালাম, তার ছেলে ইয়াকুব আলাইহিস সালাম, তার ছেলে ইউসুফ আলাইহিস সালাম, তার মেয়ে এই রহিমা আলাইহিস সালাম। 4 পুরুষ, তার পূর্বপুরুষ, বিশাল বড় বড় জলিলুল কদর নবী ও রাসূল, মুসলিম জাতির পিতার বংশধর মেয়ে হইয়া স্বামীকে ভাবে খেদমত করেছে। ও আমার মারা, ও আমার বোনরা, স্বামীরা তোমাদের কাছে এরকম খেদমত পাবে, সময় নাই বলে কথা অন্য দিক নিয়ে লম্বা হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দিনের জন্য কবুল করেন, বলেন আমিন। আজকে আমাদের জামিয়া সুলতান শাহী ঘোড়াদার সুলতান মাদ্রাসা এ পর্যন্ত আসছে, পরিবেশ পরিস্থিতি দেখে আপনারা কি বেজার হয়েছেন নাকি? আপনাদের খাইতে দিতে পারবো না, এত মানুষে খাইতে দিতে আমার 5টা-6টা গরু তিও কুলোবে না, সে পরিমাণ আমার ইনকাম নাই। আমার মাদ্রাসা 15-20 লক্ষ টাকার দিনে আছি, আল্লাহ তাআলা পরিশোধ করে দেবে ইনশাআল্লাহ। আমার যা ইনকাম সবই মাদ্রাসার ভিতরে চলে গেছে। হিসাবের ভিতরে শুনেছি 83 লক্ষ টাকা এবছর আয় ব্যয়, তার ভিতরে 35,44,000 টাকা আমার নিজস্ব দেওয়া। আমার ব্যাংকে 1টা টাকা, শুধু ব্যাংক অ্যাকাউন্টটা টিকে রাখতে যা আছে, তাই ছাড়া আমার 1টা টাকাও ব্যাংকে নাই। ব্যাংকের মালিক টালিক যারা, তারাও আমাদের এলাকার পোলাপান, তাদের কাছে শুনে দেখতে পারেন, একেবারে সব কিছু দিয়ে আমি নিঃস্ব হয়ে আছি। আল্লাহ পাক আমাকে তারপরে সব কিছু দিয়েছে, আমার পরিশ্রমের পিছনে দিয়েছি। আল্লাহ তাআলা আমাকে একটা সুন্দর প্রতিষ্ঠান দিয়েছে। আজ দূর দূর থেকে হাজার মানুষ আসে, হাজার হাজার মানুষ আসে, মক্কার মেহমান আসছে, মক্কার মেহমান এখানে জুমার নামাজ পড়াইছে। এটাই আমার অর্জন, এটাই আমার খুশির বিষয়। আপনারা খুশি আছেন না? একটু বলেন খুশি আছেন না? সকলে বলেন আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। বহুত পয়সাওয়ালা মানুষ আছেন, আমি আপনাদের কাছে কালকে একটু বিরক্ত করছি, আজকে হযরত হাসান জামিল সাহেব স্টেজে আসার আগে আর অল্প একটু বিরক্ত করব। এর ভিতরে ইনশাআল্লাহ 300 মানুষ অবশ্যই আছেন, যেই 300 মানুষ বছরে এক বস্তা করে চাউল দেওয়ার যোগ্য মানুষের ভিতরে আছেন। 10 বস্তা চাউল দেওয়ার মানুষও আছেন। আমার মাদ্রাসার লিল্লা বোর্ডিং খোলা থাকে বছরে 10 মাস, 2 মাস বন্ধ থাকে। এক দিন আমার 50 কেজি করে, 50 কেজির এক বস্তা চাউল লাগে।